জাহের আলবির পরকীয়ার জন্য যে তার স্ত্রী নিজের জীবন শেষ করে দিল, এই জন্য জাহের আলবি কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামি হবে কিনা? চমৎকার একটা প্রশ্ন আমাদের এখানে এসেছে। দেখেন, জাহের আলবি এই যে একজন নায়ক সম্ভবত নাকি নাট্যকার আমি জানি না, এই ছেলে তার সম্ভবত যেটা হয় এই মিডিয়া পাড়ায় যারা মানুষকে বেশি ভালোবাসা শেখায়, কেমনে জামাই বউর ভালোবাসা ডেভেলপ করতে হয়, ম্যাক্সিমাম এদের দেখবেন নিজের ঘরের বউ থাকে না, অথবা নিজের ঘরের কোনো শান্তি নেই, নিজেই ফ্যামিলির কেয়ার করে না, ম্যাক্সিমামদের অবস্থা দেখবেন। কারণ ভালোবাসা মানুষকে শিখাইতে যায়, এমন ভালোবাসা বিলাইয়া দেয়, মানুষকে এত শেখায় নিজের খবর নাই কোনো, এরকম এক অবস্থা হয়। এই ব্যক্তি মানুষকে এই সারাদিন নাটকের মাধ্যমে অশ্লীলতার দিকে নিয়ে যায়, প্রেম প্রীতি শেখায়। এই ব্যক্তি নিজের ঘরে স্ত্রী রেখে, ছোট্ট একটা বাচ্চা রেখে, ফুটফুটে বাচ্চা, সে বাহিরে সম্ভবত পরকীয়া করেছে। এই কষ্ট সহ্য করতে না পেরে তার স্ত্রী নিজে শেষ করে দিয়েছে, জমিন থেকে বিদায় হয়েছে। এটা কিন্তু মারাত্মক মহাপাপ, এটা কখনো সমাধান হতে পারে না। একজন ইমানদার কখনো যত কষ্ট মুসিবত আসুক জীবনে, সে নিজেকে শেষ করে দিবে, এটা হতে পারে না। কারণ না, জীবনের মালিক আমি নই, জীবনের মালিক আমার আল্লাহ। আর এই পৃথিবীটা একটা পরীক্ষার জায়গা, আল্লাহ পরীক্ষা হিসেবে আমাদের পাঠায়। এক একজন মানুষের জীবনে এক এক রকমের পেইন দিয়ে, পরীক্ষা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে যে আপনি ধৈর্য ধারণ করেন কিনা। এগুলোর মাধ্যমে আপনার জীবনের গুনাহ মাফ হয় এবং আখিরাতে বড় পুরস্কার থাকে। এজন্য জীবনে ক্রাইসিস আসবে, কখনোই এটা করবেন না যে নিজের জীবনকে শেষ করে দেবেন আল্লাহর রাস্তায়, এটা করিয়েন না। কারণ আপনার জীবনটা আপনার দেওয়া না, এটা আল্লাহর দান। 2 নম্বর কথা হচ্ছে, যদিও সে নিজের জীবনকে শেষ করে দিয়েছে, সেই ক্ষেত্রে এই ব্যক্তি যে প্রতারণা করেছে স্ত্রীর সাথে, কিয়ামতের দিন সে আসামি হবে কিনা? অবশ্যই আসামি হবে। কারণ আসামি না হওয়ার কিছু না, এটা একটা জুলুম, তার স্ত্রীর হককে সে নষ্ট করেছে। এইটা বান্দার হক। মনে রাখবেন, হক হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহর সাথে জড়িত অপরাধ। আপনি জেনা করে ফেলেছেন, আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ চাইলে আপনারা মাফ করে দিতে পারে। মিথ্যা কথা বলেছেন, আল্লাহর কাছে মাপ চান, চাইলে মাফ করতে পারে। কিন্তু আপনি কোনো ব্যক্তিকে ঠকিয়েছেন, প্রতারণা করেছেন, যতক্ষণ ওই ব্যক্তি মাফ করে না, আল্লাহ ততক্ষণ মাফ করে না। আর এই জুলুমগুলোর ব্যাপারে আল্লাহর হাবিব জানিয়েছেন, না জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, এই জুলুমগুলো কিয়ামতের দিন অন্ধকার হয়ে যাবে। এই জন্যে এই যে কাজটা করেছে সে, যার কারণে তার স্ত্রী নিজেকে শেষ করে দিয়েছে, এর কারণে শুধু দুনিয়াতেই হিসাবটা শেষ নয়, তার স্ত্রীকেও তো পাকড়াও করা হবে। যদিও এই জিনিসটা কষ্টে করেছে, আমরা ইমোশন দিয়ে বুঝতেছি, কিন্তু যেহেতু মহাপাপ, এটা এই কাজটা কখনোই করা উচিত হয় না। আমরা দোয়া করছি আল্লাহ যেন মাফ করে দেয়। পাশাপাশি এই যে ছেলেটা যার জন্য এটা হলো, অবশ্যই সে যদি ও সত্যি এরকম কাজ করে থাকে, যেটা প্রমাণিত যদি হয়, তাহলে অবশ্যই কিয়ামতের দিন আল্লাহ কঠিন পানিশমেন্ট দিবে এবং তার স্ত্রীর কাছে সে আসামি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন।